This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামকৃষ্ণ মিশনের সম্পত্তিতে হামলা হলো, তারপর মিশনের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ তো ইতিমধ্যেই রাজনীতির আলোচনায় ঢুকে পড়েছে। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মুখ্যমন্ত্রী যে ভোটের মঞ্চে বলেছেন তিনি বিবেকানন্দ বা নিবেদিতার বাড়ি উদ্ধার করেছেন, তার কথা নিশ্চয়ই পুলিশ শোনেনি, জানেন তো। কারণ তার পুলিশ রামকৃষ্ণ মিশনের সম্পত্তিতে তালা ঝোলাচ্ছে। এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে যদি দেখেন তাহলে কিন্তু ভুল বলে মনে হবে, জানেন তো। ভুল হলো কি, মুশকিলটা কি জানেন, একটা ভুল আড়াল করতে গিয়ে আরও অনেকগুলো ভুল করে ফেলার সম্ভাবনা থাকে। সাংবাদিক বৈঠকে TV9 বাংলার প্রশ্নগুলো, সেগুলো যে কী কঠিন ছিল সেটা তো আমরা ওই থতমত খাওয়া দেখেই বুঝতে পারছিলাম। পুলিশ কি আরও একটা ভুল করে ফেলেছে? সেবক রোডের ওই বাড়িতে আমাদের রিপোর্টার গেছিলেন, জানেন তো। গিয়ে দেখেন গেটের তালা খোলা। সে তো ঠিক আছে, যেহেতু বলেছেন যে ওনারা জাস্ট স্ট্যাটাস কো মেনটেন করছিলেন, মানে ওই কোথাও গিয়ে হয়তো মহারাজরা তারা তালা মেরে রেখেছিলেন, সেই তালাটাকে কেউ ভেঙে ঢুকে পড়েছিল, তাই জন্য তারা আবার তালা মেরে দিয়েছিলেন, এরকম ব্যাপার। স্ট্যাটাস কো মানে তো তাই, যেরকম ছিল সেরকম করে রাখাটা। তাহলে খুললোটাকে এই খোঁজটা করতে গেলে রিপোর্টারের কাজে এমন একজন বাধা দিলেন যাকে নেতারা অনায়াসে স্যান্ডো পুলিশ বলতে পারে। আমরা না এরকম বিভিন্ন সময় পুলিশের বিভিন্ন ডেফিনেশন তো নেতারাই দিয়েছেন। ওই নন্দীগ্রামে আন্দোলনের সময় নেতারা চটি পুলিশের কথা বলেছিলেন। এবার চটি পড়া পুলিশ যদি চটি পুলিশ হয়, তাহলে স্যান্ডো পড়া পুলিশ স্যান্ডো পুলিশ হবে না কেন বলুন তো? মানে জাস্ট কৌতূহল হলো, তাই প্রশ্নটা রাখলাম। দুপুর 1:33, সিল সরিয়ে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের গেটের তালা খুলল পুলিশ। আবার 37 মিনিট পরেই গেটে তালা। এবারও তালা ঝোলালো পুলিশ। কেন? মিশনের জমিতে ঢুকে সত্য তুলে ধরতেই TV9 বাংলার প্রতিনিধিকে বাধা দেওয়া হলো। এক পুলিশকর্মী কি সত্যিই গাজোয়ারি করলেন? বলা ভালো, স্যান্ডো গেঞ্জি পরা পুলিশকর্মী গাজোয়ারি করলেন। আপনি ড্রেস পরে আসুন। প্রথম কথা, আপনাকে আমি চিনতে পারছি না আপনি পুলিশ বলে। আই কার্ড এবং ড্রেস পরে আসুন, আপনার সঙ্গে কথা বলবো। আপনি কে? নাম বলুন আগে, পরিচয় দেখান, আই কার্ড দেখান। কে আপনি? আমি কেন যাবো? আপনি কে? আপনি এখানে অবৈধভাবে ঢুকেছেন। আমি যদি বলি আপনার আই কার্ড কোথায়? গেটে আপনার লোক কোথায়? পুলিশ কোথায়? আমি ঢুকেছি, গেট খুলে কেউ বাধা দেয়নি। আমি দাঁড়িয়ে আছি, লাইভ শেষ হবে তারপর যাবো। যা করা করে নিন, যান। আমি যাব না। লাইভে আছি, গোটা বাংলা দেখছে কিন্তু আপনাদের এই নক্কারজনক ঘটনা। আপনি যদি পুলিশ কর্মী হন, গেটে পাহারায় নেই কেন? কোথায় এখন আছে? কোথায় আছে? ও খাচ্ছে। তাহলে বিকল্প ডিউটিতে যাচ্ছে কোথায়? সবাই মিলে চলে গেছে খেতে। আবার আমি দেখাবো। পুলিশ কর্তারা বললেন এই জায়গাটা পুলিশের যে কর্মীরা অন্যায়ভাবে এই কাজ করেছিলেন, তালা খুলে দেওয়া হয়েছে। এই পুলিশ কর্মী এসে উল্টো আমাকে বাধা দিচ্ছেন। গেটে কোনো পুলিশ কর্মী নেই, আবার তারা চলে গেছেন। ইনি বলছেন তিনি নাকি পুলিশের অফিসার। গোটা বাংলা কিন্তু এই লাইভটা দেখছে। শালুয়ারা সেবক রোডের পাশে মিশনের এই জমিতেই হামলা হয়েছিল। এখনো মূল অভিযুক্ত অধরা। প্রশ্নে প্রশ্নে জর্জরিত পুলিশ। তার মধ্যেই অফিসিয়াল ডিউটিতে পুলিশের এই চেহারা, বাহিনীতে ডিসিপ্লিনের এই হাল। শিলিগুড়িতে এই রামকৃষ্ণ মিশনের এই সম্পত্তি নিয়ে গণ্ডগোলের পর গণ্ডগোল, জানেন তো। যা দেখছি, যা শুনছি, সব কিছুর মধ্যেই অনেক কিছু গণ্ডগোল পাওয়া যাচ্ছে। সব কিছু কীভাবে যখন গোলমালে হয়ে যাচ্ছে, পুলিশের উর্দির থেকে শুরু করে পুলিশের স্টেপস, সব কিছুর মধ্যেই কোনো তালমিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তার মধ্যে অনেক কিছুই তো ওই সিনেমার মতো মনে হচ্ছে, জানেন তো। রামকৃষ্ণ মিশনের সম্পত্তি দখল হলো, সবাই বলেন যে বাড়ি দখল হয়েছে, কী অন্যায়, খুব অন্যায়। আরও বলছেন যে এই সমস্ত জোর করে যারা সম্পত্তিটা দখল করেছে তারা নাকি একটা বড়সড় গ্যাং, এমন একটা গ্যাং যার একটা সিনেমার থেকে নাম শুদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, KGF গ্যাং। KGF সিনেমাটা অনেকে জানেন তো দেখে উঠতে পারেননি পুরোটা, কারণ ভায়োলেন্সটা এইরকম লেভেলে ছিল। সেই ঘটনাকে বাস্তব যারা রূপ দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে, সেই জন্যই তো তাদের নাম দেওয়া হয়েছে KGF গ্যাং। ভাবতে পারেন একটা গ্যাং যারা বিভিন্ন সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন বাড়ি টাড়িতে ঢুকে যায়, বা কেউ তাদের নিয়োগ করে বাড়িগুলোকে খালি করার জন্য। মানে যার যার মালিকারা তার মালিক বাড়িগুলোকে তারা জোর জার করে দখল করে নেয়, এবং সেটাতে তারা এতটা সুনাম
সুনাম না দুর্নাম জানি না, কিন্তু সুখ্যাত বা কুখ্যাত যাই হয়েছে আর কি তারা, যার জন্য তাদের একটা এরকম জবরদস্ত নাম হয়েছে, সিনেমার নামে নাম হয়েছে। নাম করা কি চারটিখানি কথা? আপনি আমি যখন তখন চাইলাম নাম করে ফেলবো, হবে নাকি? তার জন্য তো অনেক সময় লাগে, অনেকটা তার জন্য কাঠখড় পোড়াতে হয়। এক্ষেত্রে কাঠখড় পোড়ানো মানে কাউকে মারধর করা, কাউকে বাড়ি ছাড়া করা, এই কাজগুলো আর কি। তাই এরকম বিনা বাধায় এতদিন ধরে এরকম নাম করে ফেললো কিছু লোকজন, একটা এরকম জবরদস্ত একটা সংগঠন তৈরি করে ফেললো, কেজিএফ গ্যাং, কেউ জানলো না। অদ্ভুত, কি অদ্ভুত জায়গায় বাস করছি আমরা, ভাবুন তো। এরকম সব হয়ে যায়, তারপর আমরা জানতে পারি। ঠিক যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে আমরা অনেক পরে টাকার পাহাড় দেখতে পাই, বা সন্দেশখালির ওই ঘটনা এতদিন ধরে চলার পর আমরা জানতে পারি। দেখুন, গত কয়েকদিন ধরে না এর সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার নিয়ে প্রবল জল্পনা কল্পনা চলছে। এই কেজিএফ গ্যাং নিয়ে এবার জল্পনা কল্পনা শুরু হলো বটে, যে একটা নতুন ব্যাপার। ওখানকার লোকজন নাকি জানতেন তারা ওখানে নাকি আরও একটা এরকম গ্যাং আছে, দুটো গ্যাংয়ের মধ্যে আবার গ্যাংও আরও আছে। তো শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই শিলিগুড়ি না এটা সেই আগেকার সেই মুম্বাই, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের মতো সেরকম জায়গা হয়ে গেছে আর কি। মাফিয়ারা কি সব জায়গায় নিজেদের একদম মৌরসি পাট্টা দাখিল করে বসে আছে, কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না। অনেকেই অবশ্য বলছেন জানেন না, জানতেন না, নিশ্চয়ই তাই হবে। এবং কেউ সবাই জেনে না জানেন বা জানার চেষ্টাই করছেন না, সেই জন্যই এরা সব নিজেদের ডালপালা মেলে এতটা সুনাম অর্জন করতে পারছে। ভাবুন, একজন সে থানায় গেল, গিয়ে তার বাড়িতে দখলদার এসছে বলে দখলদারি বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলো। যে দখলদার সে তারপর এসে তার বিরুদ্ধে আবার একটা পাল্টা মামলা দায়ের করে দিয়ে চলে গেল, পাল্টা অভিযোগ দায়ের করে দিয়ে চলে গেল। দুটোই নিয়ে নিল পুলিশ। এবং যে মানে যার বাড়ি, যে কোথাও গিয়ে নিজের বাড়িতে নিজ ভূমে পরবাসী হওয়ার মতো অবস্থা হয়েছে, সেই কোথাও গিয়ে অভিযুক্ত হয়ে গেল। এবার ভেবে দেখুন, এরপর থেকে বাড়িতে ডাকাত পড়লে কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন, কারণ ডাকাতরা উল্টে আপনার নামে এমন কোনো ধারা যোগ করে কোনো একটা কমপ্লেন করে দেবে, আপনি তো জামিন অযোগ্য অপরাধে অপরাধী হয়ে যাবেন। কি সমস্যা হবে বলুন তো? আমরা বুঝতে পারছি। এই সমস্ত নিয়ে অবশ্য বেশ জল্পনা কল্পনা চলছে, এবং আরও বেশি কল্পনা চলছে কারণ এর মধ্যে রামকৃষ্ণ মিশন রয়েছে, এর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে, এবং রাজনীতিকরা তারা ওই সাধু সন্তদের নিয়ে রীতিমতো চিন্তাভাবনা, মাথা ঘামানো এগুলো সব শুরু করে দিয়েছেন আর কি। আর তার থেকে বাংলা মোটামুটি দ্বিধাবিভক্ত হয়ে গেছে। বুঝতে পারছি এটা আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসেছি, জানেন তো। আমরা আমাদের এই মুহূর্তে একটা বিচার করে সিদ্ধান্তে পৌঁছতে হবে, এটা খুব জরুরি। অনেক অনেক বিষয় আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে সে রাজনীতিকদেরই দেখছি বা সোশ্যাল মিডিয়া বা চারপাশে সবাই যে আলোচনা করছে, আমি বুঝতে পারছি সবার মনে হচ্ছে একটা বিষম একটা সমস্যায় পড়েছেন, তাই সবার মধ্যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই একটাই প্রশ্ন, সাধু সন্ন্যাসীদের এভাবে রাজনীতিতে যোগদানের অধিকার আছে নাকি? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মাথায় ওই নেতারা ঢুকিয়ে দিয়েছেন। তাদের নিজেদেরও কিন্তু একটা ধর্ম আছে, রাজধর্ম। গতকাল বলছিলাম রাজধর্ম পালন করাটা রাজনৈতিক নেতাদের কর্তব্য, কিন্তু তারা যে সেটা পালন করেন না সেটা তো আমরা জানি। সেই দায়টা তাদের নেই, সেটা স্বতঃসিদ্ধ, সবাই জানে আর কি। সমাজে এটা ওয়েল অ্যাকসেপ্টেড, সবাই ধরেই নিয়েছেন যে নেতারা নিজেদের রাজধর্ম পালন করবেন না, সে নিয়ে প্রত্যাশাও নেই। এবং রাজনীতিকরা তারা কিন্তু যাবতীয় ধর্মীয় এবং সামাজিক বন্ধন থেকে নিজেদের যেরকম মুক্ত করে নিয়েছেন, দায়িত্ব থেকে আমজনতাও তাদের মুক্ত করে দিয়েছেন। ও আপনাদের কিছু ভাবতে হবে না, আপনারা আপনাদের জিনিসগুলো দেখুন। এটা ফ্রি ফ্লোয়িং ব্যাপার আর কি, কোনো দায় নেই, দায়িত্ব নেই। তারা হচ্ছেন একমাত্র সম্প্রদায় যারা ধর্মেও আছেন, জিরাফেও আছে। পৃথিবীর যে কোনো বিষয়, পার্থিব অপার্থিব, ধর্মীয় অধর্মীয়, সমস্ত বিষয়ে তাদের অবাধ অধিকার এবং অবাধ বিচরণ, এটা তাদের জন্মগত অধিকারের মতো আর কি। এবং এ ব্যাপারে তারাই একমাত্র অধিকারী, সব কিছুতে তারা ইনভলভ হতে পারেন, যুক্ত হতে পারেন, এবং নিজের মতো করে সমস্ত কিছুকে ব্যবহার করতে পারেন। ওই বললাম স্বরাজ আমার জন্মগত অধিকার যেরকম শুনেছিলাম, এটাও সেরকম রাজনীতিকদের জন্মগত অধিকার। তাই
রামকৃষ্ণ মিশনে হামলার বিষয়টা নেতারা যে যার মতো করে ব্যাখ্যা করছেন। তারাই এই কেজিএফ গ্যাংয়ের নামটা এই ঘটনার সঙ্গে জুড়ে দিচ্ছেন।